শাফিন, হাটে পশু সরবরাহ কেমন? প্রথমত দাম নিয়ে ক্রেতা বিক্রেতারা কি বলছেন একটু জানাবেন সেখানকার খবর। মুষলধারে এক পশলা বৃষ্টির পরে কিছুটা ঝিমিয়েছে বৃষ্টি, তবে কর্দমাক্ত পুরো হাটের অবস্থা। আমরা শাহজাহানপুর হাটে আছি। সকাল থেকেই আমরা দেখেছি যে সারা দেশ থেকে প্রচুর পরিমাণে পশু সরবরাহ এখানে হয়েছে। 5 থেকে 7 হাজারের বেশি পশু এই হাটে বিক্রি হচ্ছে। তবে বেলা গড়ানোর সাথে সাথে আসলে বৃষ্টির বাগড়ায় কিছুটা বেচা বিক্রিতে টান পড়েছে। আমরা দেখছিলাম যে যারা ক্রেতারা এসেছেন অনেকেই আসলে প্রস্তুত হয়ে আসেননি পুরোপুরি। তারা বিভিন্ন ছাউনিতে অবস্থান নিয়েছিলেন। দর কষাকষিতে কিছুটা আমরা দেখছিলাম যে বেগ পেতে হচ্ছিল, তাদেরকে দূরত্ব রেখে আসলে তাদের সেই কাজটি করতে হচ্ছিল। তবে এখন বৃষ্টি কিছুটা কমে এলেও আকাশে মেঘের ঘনঘটা রয়েছে, অর্থাৎ আবারও বৃষ্টি আসবে বলাই চলে। এরই মধ্যে যতটা সম্ভব যারা ক্রেতারা রয়েছেন তারা এসেছেন তাদের পছন্দের গরু কিংবা ছাগল বা যে পশুটি হোক সেটি যাচাই বাছাই করার জন্য তারা আসলে চেষ্টা করছেন। হাটে কোরবানি পশুর দাম নিয়ে একটু ধারণা দিতে চাই। যেই পশুগুলো অর্থাৎ গরুর মধ্যে যেগুলো দেখা গেছে যে 4 থেকে 5 মণ, সেগুলো 1,20,000 টাকা থেকে শুরু হয়ে 1,70,000-80,000 টাকার মধ্যে বিক্রি হচ্ছে। এর উপরে গেলে অর্থাৎ 6 মণ থেকে 12 মণের যেই কোরবানির পশুগুলো রয়েছে সেগুলোর দাম আরেকটু বেশি, অর্থাৎ 2 লাখ থেকে শুরু করে 4 লাখ পর্যন্ত সেগুলোর দাম হাঁকা হচ্ছে। তবে ব্যবসায়ীরা বিক্রেতারা যেটি বলছিলেন যে এখনো পর্যন্ত যেই বড় গরুগুলো রয়েছে সেগুলোর খুব একটা চাহিদা নেই। তবে ক্রেতারা দাম করছেন। তারা বলছেন যে হয়তো যাচাই বাছাই শেষে আসলে ক্রেতারা কিনতে শুরু করবেন। যারা একটু ধারণা দিয়েই যারা যশোর, মেহেরপুর, কুষ্টিয়া এসব এলাকা, জামালপুর এসব এলাকা থেকে এসেছেন তারা অনেকেই 30 থেকে 40টি গরু নিয়ে এসেছেন বিভিন্ন খামারিরা। তবে তারা বলছেন যে 3 থেকে 4 দিনে তারা এখনো পর্যন্ত তাদের আনা পশুর, সরবরাহ করা পশুর মোটামুটি 1/4 বিক্রি করতে পেরেছেন। আর বাকি পশুগুলো তারা বিক্রি করতে পারবেন এই কদিনের মধ্যে, এমনটা প্রত্যাশা। তবে বৃষ্টির বাগড়া বা বৈরী আবহাওয়ায় কোরবানির পশুর দামে কি ধরনের প্রভাব পড়বে সেটি নিয়েও আসলে বিক্রেতারা বেশ চিন্তিত। তো এখনো পর্যন্ত এই ছিল আমার কাছে।